বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতি যখন বাস্তবতা হার মানায় কল্পনাকে। কল্পনা করুন, একজন লোক নিখুঁত পরিকল্পনা করে অসীম সাহস নিয়ে ব্যাংকের ভোল্ট থেকে কোটি টাকা উধাও করে নিচ্ছে। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু ইতিহাস সাক্ষী এমন ঘটনা বাস্তবে ঘটেছে, যা অনেক সময় সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়েছে। আজ আমরা জানবো বিশ্বের তেমনই কিছু চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির গল্প, যা আপনাকে একবারই হতাশ করে দেবে না। নাম্বার 1, দ্য গ্রেট ব্যাংক অফ ইংল্যান্ডের সুড়ঙ্গ কারসাজি। এটি ছিল এক অভিনব ডাকাতি। 1971 সালে লন্ডনের বেকার স্ট্রিটের লয়েডস ব্যাংকে এই ডাকাতি সংঘটিত হয়। কোনো সহিংসতা ছাড়াই ডাকাতরা ব্যাংকের পাশের একটি খালি দোকান ভাড়া নেয়। প্রায় 40 ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ করে সরাসরি ব্যাংকের ভোল্টে প্রবেশ করে। সাপ্তাহিক ছুটির দিনকে কাজে লাগিয়ে তারা কয়েক মিলিয়ন পাউন্ড মূল্যের নগদ টাকা এবং গহনা চুরি করে নেয়। ডাকাতির পর ডাকাতরা একটি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কাজের বিবরণ এবং উপহাস করতে থাকে, যা একজন অপেশাদার রেডিও অপারেটরের মাধ্যমে রেকর্ড হয়ে যায়। এই ঘটনাটি নিয়ে দ্য ব্যাংক জব নামে একটি সিনেমা তৈরি হয়। তাদের নিখুঁত পরিকল্পনা এবং সহিংসতা এড়িয়ে চলার কৌশল এটিকে অন্যতম বুদ্ধিদীপ্ত ডাকাতিতে পরিণত করে। নাম্বার 2, ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় লুণ্ঠন। 2003 সালে ইরাক যুদ্ধ শুরুর ঠিক আগে সাদ্দাম হোসেনের নির্দেশে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন চুরি করা হয়। এটি কোনো সাধারণ ডাকাতি ছিল না। সাদ্দাম হোসেন তার পুত্র কুয়াশাকে একটি হাতের লেখা নোট দিয়ে পাঠান, যেখানে নির্দেশ ছিল ব্যাংক থেকে $1 বিলিয়ন নগদ টাকা তুলে আনার জন্য। ভোরবেলা ট্রাকে বোঝাই করে এই বিশাল অঙ্কের টাকা সরিয়ে নেওয়া হয়। এটি ইতিহাসের সবচেয়ে বড় নগদ টাকা চুরির ঘটনা বলে মনে করা হয়। যুদ্ধের বিশৃঙ্খলার সুযোগে এমন একটি লুণ্ঠন ঘটনা ঘটে, যা সত্যি ক্ষমতার অপব্যবহার এবং জঘন্যতম উদাহরণ। মার্কিন সৈন্যরা পরে টাকার একটি অংশ খুঁজে পায়, কিন্তু পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। তৃতীয় স্থানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় $100 মিলিয়ন চুরি করার চেষ্টা করা হয়। এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ সাইবার ব্যাংক ডাকাতি। হ্যাকাররা অত্যন্ত সফিস্টিকেটেড ফিশিং মেইলের মাধ্যমে ব্যাংকের সিস্টেম প্রবেশ করে এবং সুইফট মেসেজিং নেটওয়ার্ক ব্যবহার করে টাকা স্থানান্তরের জন্য ভুয়া নির্দেশ পাঠায়। ফিলিপাইন এবং শ্রীলঙ্কার কয়েকটি অ্যাকাউন্টে এই অর্থ পাঠানোর চেষ্টা করা হয়। একটি বানান ভুলের কারণে শ্রীলঙ্কার একটি বড় অঙ্কের লেনদেন আটকে যায়, যা এই ডাকাতিতে পুরোপুরি সফল হতে দেয়নি। এই ঘটনার সাইবার নিরাপত্তার দুর্বলতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকাররা ভয়াবহতা তুলে ধরে। উত্তর কোরিয়া লেজারাস গ্রুপের এই হামলার জন্য দায়ী করা হয়। এটি বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ব্যাংক ডাকাতির গল্পগুলো কেবল টাকার লোভে সংগঠিত হয় না, এর পেছনে নানান রকম উদ্দেশ্য। কারো কাছে অ্যাডভেঞ্চার, কারো কাছে রাজনৈতিক এজেন্ডা, আবার কারো কাছে নিছক ক্ষমতার দম্ভ। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধের ধরন সময়ের সাথে বদলায়, কিন্তু মানুষের লোভ আর সাহসিকতার গল্পগুলো হয়তো একই রকম থাকে। ব্যাংকগুলোরও তাদের নিরাপত্তার ব্যবস্থা উন্নত করতে থাকেন, কিন্তু অপরাধীরা নতুন নতুন পথ খুঁজে নেয়। এ যেন এক ইঁদুর দৌড়ের খেলা, যার কোনো শেষ নেই। আপনার জানা সবচেয়ে অবাক করা ব্যাংক ডাকাতি কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।